এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ব্যাগ গুছাইতেছি আস্তে আস্তে, আমরা বাড়িতে যাব ঈদ করতে। তাই এই যে আমার মেয়ের ব্যাগ, এটা মেয়ের জন্য আলাদা ব্যাগ নিছি এবার, কারণ আমাদের সাথে মেয়েদের কাপড় চোপড় আল্লাহ যায়, মেয়ের কাপড় চোপড় জন্য। আর এই যে এখনও কত কিছু ভরা হয়নি, এই যে ছেলের, বড় ছেলের এটা ভরা হয়নি এখনও। আস্তে আস্তে আমি গুছাইতেছি আর ভরতেছি। এই যে ব্যাগ অনেক বড় ব্যাগ, লাকিস নিব না, কারণ লাকিসে একসাথে 3-4 জনের কাপড় চোপড় আটে না। বড় আছে, ছোট আছে, কিন্তু লাকিস নিব না, লাকিসে চাক্কা ভাঙা যায়। এই ঈদের টাইমে দেখা যায় অনেক সময় এই ধাক্কা ধুক্কা চোটে চাক্কা ভেঙে যায়। একবার আমার বড় লাকিস নিয়ে আমার চাক্কা সব ভেঙে গেছে। এখন আর আমি ওই বড় লাকিসটা নিতে চাই না। ছোট আছে, ছোটোটাতে হয় না, ওটা আবার সিঙ্গেল, ওটা 2 জনের কাপড় চোপড় আটে। তাই আমরা যেহেতু 3 জন যাচ্ছি, এই তার মানে এই যে দেখেন কত বড় ব্যাগ, এটা কিন্তু বহুত বিশাল বড় ব্যাগ। এটার ভিতরে অনেক কাপড় চোপড় আটে। তাই এটার ভিতরে আমারটা আর ছোট ছেলেরটা ভরছি, আর এই যে বড় ছেলেরটা আছে কিছু, আর আছে, আর ড্রয়ারে আছে। আজকে আবার গুছাবো টুকটুক করে। তা যদি আল্লাহ বাঁচায় রাখে, বৃষ্টি না থাকলে কালকে আমরা চলে যাব দেশের বাড়ি রওনা হয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি ভালোভাবে যে পৌঁছতে পারি। আর বৃষ্টি চলতেছে এখন, বৃষ্টির মৌসুম, জানি না, কিন্তু সমস্যা হবে না। আমাদের এক গাড়ি, এখান থেকে উঠলে একবার বাড়ির কাছে যেয়ে নামবো, এমনি কোনো সমস্যা নাই। কিন্তু বৃষ্টিটা না থাকলে শুধু যায় গাড়িতে ওঠা অপেক্ষা। যদি ওই সময় বৃষ্টি নামে তাহলে তো ভিজে যাবো। তাই ওই সময় জানি বৃষ্টি না হয়, বৃষ্টি থাক সমস্যা নেই, বৃষ্টি থাকলে ভালো, ঠান্ডা ঠান্ডায় চলে যেতে পারবো। কারণ মেয়ে গাড়িতে অনেক বমি করে, গাড়িতে উঠলেই সে বমি করে। এই জন্য আর রোদ থাকলে আমার জন্য সমস্যা, মেয়ের জন্য সমস্যা। কারণ মেয়ে বমি করে একদম কাপড় চোপড় নষ্ট করে ফেলে, তাই এক্সট্রা কাপড় চোপড় আবার ব্যাগে নিতে হয়, সাইড ব্যাগে। মেয়ে গাড়িতে ওঠা মাত্রই বমি করা শুরু করে, অস্থির হয়ে যায়, অজ্ঞানের মতো হয়ে যায়, লেত্রায় পড়ে যায়। তাই আমি যে আস্তে আস্তে টুকটুক করে কাজও করতেছি। এবং আজকে আমার অনেক রান্না বাড়া, কারণ আমি যেহেতু একটু বেশি রান্না করে রেখে যাব ছেলের বাবার জন্য, তো ওনার অফিস ছুটি হতে আরও অনেক দিন দেরি। তাই ওনার জন্য কিছু রেখে যাব রান্না করে, বড় ছেলেও থাকবে, ওনার জন্য 2 জনের জন্য আমি রান্নাও করতেছি, গুছাইতেছি, আর এখানে কাজও করতেছি। আর মেয়ে ঘুমাইতেছে, এই জন্য এই ফাঁকে ফাঁকে আমি সব কাজ করতেছি। যে মেয়ে আর বাহিরের অবস্থা তো অনেক খারাপ। আমি একটু বৃষ্টির পানি রাখছি, আমি এখানে রেখে দিছি। এই বৃষ্টির পানিতে যে পানি হয়েছে বলে, এটাতে আমি মেয়েকে একটু গোসল করাই দেবো। কারণ মেয়ের যেহেতু একটু অ্যালার্জির সমস্যা, বৃষ্টির পানিতে অনেক সময় অনেক রোগ মাপ হয়ে যায়, তাতে ছাদে যেতে পারি না। এই যে আমি বৃষ্টির পানি ধরে রাখছি, আমি এই যে মেয়েকে গোসল করে দেবো আজকে বৃষ্টির পানি দিয়ে। আর বৃষ্টি এখনও হইতেছে, ঝিরি 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 পড়তেছে। আমি চলে যাবো এখন রান্না করে দেখি কাজ একটু একটু করে গুছাই নিই। নাস্তা বানাইতে হইব, নাস্তা দেরি করি আজকে বানাইতেছি, কারণ এমনি গুছাইছি সব কাজ। পানি দিয়ে দিছি, আটার পানি। দেখুন আমার সব, এটার ভিতরে আদা রসুন, এটার ভিতরে আদা রসুন যদি কম পড়ে যায়, জন্য আবার বের করছি। এটার ভিতরে রসুন, শুধু রসুন, আর এর ভিতরে আদা বাটা, আর এটার ভিতরে আদা আর রসুন আর জিরা মিলানো মিক্স করা। এটা সবসময় আমি রান্না করি, আর ওটা এক্সট্রা ছিল, কোনো সময় শর্ট পড়ে যায়, এই জন্য রেখে দিচ্ছি। এটা শুধু রসুন। আর এই যে দেখেন আমি এই যে গরুর গোস অনেকগুলোই ভিজাইছি, মুরগির গোসও ভিজাইছি বেশি করে, কারণ আমরাও নিয়ে যাব একটু, আর ওদের জন্য রেখে যাব, তাই একটু বেশি বেশি করে ভিজাইছি। আর সবজি কিছু করব,
সেটা আমি বিকেলে করব, এখন না। এখন গ্যাসের সমস্যা, তাই আমি সবজিটা করব বিকালে। আর এখানে তো এক্সট্রা কাজ আছে, ওইটা আমি রান্নার পাশাপাশি করে নেব। এখন আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওতে একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে। আপনারা কেউ সাবস্ক্রাইব করতেছেন না আমার চ্যানেলটা, সরি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমি, কিন্তু আমার কথায় আমার কোনো যদি ভুল বা ত্রুটি হয়ে থাকে বা বুঝতে না পারেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চেষ্টা করি একটু ভালোভাবে করার জন্য। আমার সাথে থাকেন, আমি কি করি আজকে সারাদিন দেখবেন। আবার বিকালে একটু মার্কেটও যেতে হবে, দেখি বৃষ্টি না থাকলে মার্কেটে যেতে হবে। এই যে আটাগুলো আমি ছেনে এই যে করেছি, এখন আমি বেলে নিব। এই যে পরোটাগুলো ভাজে নিয়েছি, হালকা তেল দিয়ে পরোটাগুলো ভাজে নিয়েছি। এখন আমি এই যে গোস্তটা বসাই দেবো, আগে মুরগির গোস্তটা বসাবো, তারপরে গরুর গোস্তটা পরে বসাবো। এখন মুরগির গোস্তটা আগে বসাই দিই। এই যে গোস্তটা দিয়ে নিয়েছি, আগে মুরগিটা রান্না করবো। এখন নাস্তা পানি কেউই ধরে নাই, কত বেলা হয়ে গেছে। পেঁয়াজ কেটে রাখছি বেশি করে, আর মুরগির গোস্ত ওদের জন্য আলু দিব, আলু কেটে রাখছি। মশলাটা দিয়ে দিচ্ছি কষাইতে। মশলা অনেক, কারণ গোস্ত পরিমাণও বেশি, কেউ আবার দেখে ভয় পাবেন না। 2 কেজির গোস্ত, 2 কেজি না হলে 1.5 কেজির মতো হবে গোস্ত। এখানে একটু মশলা আমি পরিমাণ মতো আন্দাজে দিচ্ছি। গ্যাস নাই, একটু গ্যাসও নাই, দেখুন গ্যাস জ্বলেই না। আস্তে আস্তে কষাইতেছি, যে কষানোটা হয়ে গেছে, তেল বেশি হচ্ছে। যে আর একটু কষাই নিই, ভালোভাবে ভাজা ভাজা করে নিই। গোস্তগুলো দিয়ে দিচ্ছি। গোস্তগুলো বড় বড় টুকরোতে আমি একটু কেটে নেব। এগুলো বড় আছে, এগুলো অনেক বড়, ধুয়ে নিছি। কেটে আমি মশলা মাখায় রাখবো, ম্যারিনেট করে রাখবো, পরে বসাই দেবো মুরগিটা হইলে। আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা গরম মশলা বাটা ছিল, ওইটা একটু দিয়ে দিছি। আজকে অল্প একটু পোলাও রান্না করবো, যেহেতু আমরা বাসায় থাকবো না, এই জন্য শুধু এখন শুধু দুপুরবেলা খাবে, তার জন্য আমি 1.5 পট চাল নিছি, এটাই রান্না করবো। আজান দিয়ে দিছে, আমি রান্না করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আজকে কড়াইতে করে রান্না করলাম, প্রতিদিন তো ফ্রাই প্যানে রান্না করি, আজকে অল্প দেখে কড়াইতে রান্না করলাম। জুমার খুদ্া চলতেছে। গরুর গোস্তটা বসাই দেবো এখন রসুন দিয়ে, আমি আলাম রসুন দেবো, দেশি রসুন। এখন গোস্তটা বসিয়ে দিয়ে নিই, তারপর দিতে
রসুনগুলো দিয়ে দিচ্ছি এই যে। আস্তে আস্তে কষাই নিতেছি। আমরা একটু মার্কেটে যাচ্ছি, ভাবছি মেয়েকে রেখে যাব, কিন্তু না, সেও আমাদের সাথে যাবে। একা থাকতে পারে কিন্তু এখন আমাদের সাথে যাবে, কান্নাকাটি করতেছে, তাই একটু নিয়ে যেতেছি। সে রেডি, আমিও রেডি। হ্যাঁ চলো, মার্কেট থেকে এসে আপনাদের সাথে দেখা হবে। এই যে মার্কেটে গেছিলাম বিকালে এই বোরখা আনার জন্য। এই যে কেমন হয়েছে বোরখাটা? কেমন হয়েছে? আর এ হচ্ছে অন্যটার ওয়েস্ট লাগানো হয়েছে। অন্যটা বড় আছে। থ্যাংক ইউ।